Presenting by দাদা আমি কারো সঙ্গে চলি না, আমি এক ঘরে হয়ে আছি। হঠাৎ একদিন পাড়ার ছেলে আমাকে বলছে, দয়াল কেন তুই এইভাবে ঘুরে বেড়াবি, 3 দিন কাজ করবি, 3 দিন তোর 5,000 টাকা। সারা 3 দিনই 5,000 টাকা দিবি, কী কাজে? 3 দিন ঠাকুর বিসর্জন করবি, 3 দিন তোর 5,000 টাকা দেবো। টাকার লোভ, বড় লোভ দাদা, চলে গেছি। ওরা 40 লোক একদিকে হতে, তারা আমার একলা একদিকে দিচ্ছে। হ্যাঁ আমার একলা এক দিচ্ছিস না, তুই মোটা লোক, তোর শক্তি বেশি, তুই একলা একদিকে ধর। আর সবে ঠাকুর ধরেছি, আর সেই ঠাকুর তুলে আর আমার গার উপরে ফেলে দেবে না। দাদা গো, ঠাকুর ডুব দিচ্ছে, আমি ডুব দিচ্ছি। জলের ভেতরে গিয়ে কারোর দেখা পাই না, শুধু পাঁক দেখা পাচ্ছি। ওই পাঁক খাচ্ছি আর জল সরাচ্ছি, পাঁক খাচ্ছি আর জল সরাচ্ছি, বেরোতে পারি না। এত মতো ছিদ্র দেখা পেয়েছি, উপরে উঠে দেখি না দাদা রক্তে নদী নাল। হাসপাতালে ফাটা তালি মেরে নে আর এই বাড়ি ফিরেছি। দয়াল্লা দয়াল্লা, আরে কি দয়াল্লা কারোর 1 টাকা দেখায় না? দয়াল্লা বাড়ি আরে ও দা, তা তুমি দয়াল্লা বাড়ি, দয়াল্লা কোথায়? এটা কে? এটা কে? শালা এইটা তো দয়া। দাদা তুই? হ্যাঁ। দাদা দাদা নিচে আয়। কেন নিচে আয়। কোথায় এরা? তা তুই তো জানি আমরা প্রতি বছর পাড়ায় মোৎসব করি। হ্যাঁ। তাই এবছর মোৎসব করছি, কালকে ছেলেরা সব মিটিংয়ে বইছিল। তা তোর এই অবস্থা বলে মনে হয় মিটিংয়ে যায়নি না। সেই মিটিংয়ে একজন এমন এমন কথা তোর নামে বলতেছে। কি বলতে? দাদা তুই যদি শুনতি, তোর গার রক্ত হয়তো টকবক করে ফুটতো। কি বলেছে আগে বল। বলতে যে দয়াল তো প্রতি বছর একটা ভালো রঙের চাঁদা দেয়। হ্যাঁ। তাই এবছর তো বেশ বিলে বড় বড় অক্ষরে নাম লেখা আছে। হ্যাঁ। এবছর ওই নাম কেটে তুলে দেয়া হোক। নাম কেটে দিবি, কারণটা কি? কারণ হ্যাঁ। তুই নাকি চাঁদা দিই না। আমি চাঁদা দিই না? হ্যাঁ। কে বলেছে? ওই তো কমিটি ছেড়া বলতো না, তুই নাকি বিশ্ব কিপ্টে। শালা আমি কিপটে? হ্যাঁ। এই শোন, হ্যাঁ। এই শোন, আয় হাতটা দে। শালা কামড়াচ্ছি কেন? বেরো শালা থেকে। এই একটা কথা বলি শোন। কি? তাহলে তোর পাড়ায় তো আমি আসতেছি, তোর পালো বলতে বলে হেরা যা কোথায় যাচ্ছি? আরে কেন আমি দয়ালের বাড়ি যাচ্ছি? বল ওর বাড়ির মানুষে যায় কেন? ও তো মুখ দিলে দিন খারাপ যায়। কারণ? কারণ ও শালা তো 8 কুড়ো। শালা বাড়ি বসে আটকুলো বল। এই শোন, এ আয়। আজ আমনি কামড়াবি? আয় তো বল। ওই চে দেখ কি? বাবা। আই দাদা, তুই আমার সঙ্গে আমি ব্যবহার করতি কেন? কেন? একটা কথা বলি শোন। বল। যতদিন আমার মেলা চলবে হ্যাঁ। তোর চাঁদা দিতে হবে না। ওই মেলার আশেপাশে তোর ফ্যামিলি যদি কারো দেখি না, শালা প্রত্যেকে ঠ্যাং কেটে থুয়ে দেবো। একটা কথা শুনে যা, হুড়পাড় করে নি, দাঁড়া। বল একটা কথা ভালোভাবে কান খুলে শুনে যা। বল। তোরে আমার এই ফ্যামিলি, হ্যাঁ। তোর মেলার আশেপাশে কেউ যাবে না, যেতে হবে না। কিন্তু তোর সঙ্গে আমার একটা কথা থাকবে। কি? তোর ওই মেলার হরেনের আওয়াজ যেমন আমার বাড়ি আসে। আচ্ছা মেলা হরের আওয়াজ ওই তোর কানে ফোন যায়, তুই কি করবি? কখন চলে যাবো ফ্যামিলি নিয়ে তুই বুঝতে পারবি না। একটা কথা বলি শোন। বল। যতদিন আমার মেলায় মাইক চলবে, হ্যাঁ। সব ফ্যামিলি শুধু সবকটা কানে তুলো গুঁজে থাকবে। মেরে মেরে দেবো। বেরো শালা। কিপ্টের বাচ্চা এই দেখবি? শালা। শালা বাড়ি বসে কিপটে বলতে আছে। শালা বলে কি রে? হ্যাঁ বললো কোন লজ্জা। না না, কোনো দায়িত্ব আছে? এই অবস্থা ফেলে রেখে কাজে চলে যায়, আসুক ব্যবস্থা করে দেবো। এই তুমি কে? তুমি কে? তুমি কে? এ আমাকে বলছো? হ্যাঁ তুমি কে? আমি কে তুমি বুঝতে পারছো না? তুমি চেলা করলো কে? কই চেলা? এই তো হাতে মুখে এসব চেলা নয়। ও কি? বিউটি পার্লার থেকে প্লেন করে ঘরে চলে গেছে। আমার বিশ্বাস হচ্ছে না, তোমার চরিত্র খারাপ। তবে 10,000 জরিমানা দিচ্ছি। ওটা একবার ওর আগে দিয়েছি 20,000। না, তুমি আবার কি দায়িত্ব পালন করছো? কোনটা করতে হবে? দেখো না, আমি এখন টয়লেট করতে যাবো, জল তুলে দাও। কি বলবো দিদি, এই মানুষটা ঢালা পাড়া মাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় আমি খুঁজে পাইনি। এখানে তুমি বড় সতীনের কাছে কি করছো? জলের গাড়ি ঢুকেছে দেখ। পাটালি, হ্যাঁ খবরটা বলো। আমার খবর তুমি জানো না, এই অবস্থায় আমি কোনো কাজকর্ম করতে পারি না। তুমি কোথাও আমার পাশে থাকবে, কোথায় খন্তি এনে দেবে, কোথায় একটু সবজি কেটে দেবে, তা না শুধু দিদির কাছে ঘুরঘুর করছো। তুই বলতে যে আমার জল তুলে দে, হ্যাঁ। ও বলে আমার ইয়ে করতে, তা আমি একলা কোন দিকে যাবো? তুমি আমার, না তুমি আমার, তুমি আমার। না তুমি আমার। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ যদি মনে ভাঙা। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুটি মনের ভাগিদার। আগুন জ্বালিয়ে দেব, তুমি শুধু আমারই হও। আগুন জ্বালিয়ে দেব, তুমি শুধু আমারই হও। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারো নয়। বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুটি মনের ভাগিদার।
পরামর্শে আমার কি বলা কথা ছিল ছিল? দাদা কলকাতায় এমন কোনো ডাক্তার আমি আর দেখাইনি। সমস্ত ডাক্তার কি বলে জানো, যে তোমার বড় কোনোদিন সন্তানের মা হতে পারবো না। আমি বলি যে জীবনে রাখবো নি, বাবা হতে পারলে টেনে মাথা দেবো না, গলা দড়ি দেবো। তখন তুমি আর কি সান্ত্বনা দিলে? কি দিলাম? এই দেখো টেনে মাথা দিতে হবে না, এক কাজ করো, আমার বোনাতে ফোনটা তুমি বিয়ে করো, করলে ওর একটা বাচ্চা কাচ্চা হবে, ওর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানিমান করবো। 2 মাস হলো না, 6 মাস হলো না, এর গর্ভে বাচ্চা এলো, এর গর্ভে বাচ্চা। এবার ইয়ে চাইতে যে আমার গায়ে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে, ইয়ে চাইতে যে আমার গায়ে থাক, আমার সন্তানটা ভালো মানুষ হবে। আর আমি কার গায়ে থাকবো সিদ্ধান্তটা তোরাই কর। ওসব কথা আমি শুনতে চাই না, স্বামী ভাগ হবে। কি স্বামী ভাগ হবে তো ভালো কথা। দেখ দিদি, তুই বড় ভাগ করবি, থাক না, কিন্তু ভাগের মতন যেন ভাগটা হয়। আমি ভাগ করবি? হ্যাঁ। কিরম ভাবে? কোমর থেকে নিচ পর্যন্ত আমার, ঘুমোতে নিষ্পন্দ কি করবি? বুঝতে পারো না, গুটি গুটি করে সমস্ত কাজকর্ম করে দেবো। না, এ ভাগ আমি মানতে পারছি না। কোমরটাও নেবে, মুখটা আমি নেবো, আমি নাকি শুধু গেলাবো, ভাগ এবার আমি করবো। কর দেখি। আমি তো ভাগ করবো, তোমাকে যদি মেনে নিতে পারি, স্বামী মাঝখান থেকে চেরাই করা হয়। ও সর্বনাশ, মাঝখান থেকে চেলা করবি? হ্যাঁ মানে আমি কাঠের গুণে আমার চেলা করতেছি? হ্যাঁ। চেলা করাবো আমি কি এখন। শোনো, তুমি যেমন গোটা তেমন গোটাই থাকবে। তুই আমার মাসালি। দেখো না, কত ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ। কত ওষুধ খেয়েছি, হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আমার কি গর্ভের সন্তান এসেছে? না। সে তো থানে মানসি করে আমার গর্ভের সন্তান এসেছে। কোন থানে? কেন আমাদের মহাপুর থানে। শুয়ারের বাচ্চা? কি? ওই থানে আমার মামলা চলছে। আমি ওসব কথা শুনতে চাই না, আমার পাকা মাসার জোগাড় করে দিতেই হবে। এই যে, আমিও তো থানে মানসিক করেছি। কোন থানে? কেন আমাদের এই মহাবাবুর থানে। ও কোটাল প্রকার বাচ্চারা হ্যাঁ। সবই এক জায়গায় মানসিক করেছি। হ্যাঁ, এক জায়গায় করছি। আর ওই থানা আমার মামলা চলছে। তা চলছে, তো আমি কি করবো? আমার কাঁচা মালসার বাজার এনে দিতে হবে। যদি না দিই? যদি না দাও, সব ঘেঁটে দেবো। তুই ঘেটে দিবি? নো নো। শুয়ারের বাচ্চা বলে কি রে? ঠাকুর দেবতা কাছে মানসিক করে বাচ্চা আয় বলি, শোন বলো। তোরা দুজন ওই থানে যাবে, কিন্তু আমি যাবো না। আচ্ছা, যেতে হবে না। আমি ওই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবো। যদি না হয় চাপা চাপি ঠেলা ঠেলি মেরে দিবা না। আরে মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা মানায় না। আরে গোলমাল, আরে গোলমাল, আরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল 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 গোলমাল। আরে গোলমাল, আরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না। আরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। গোলমাল ছাড়া দাদা ভালো। দাদা মেলা কি চালাবে? তাহলে নতুন হাতে মেলা পেয়েছি, যেদিকে তাকাচ্ছি শুধু গোলমাল আর গোলমাল। কিন্তু কথাটা ওটা না, কথাটা হলো সবার মালসা সবাই নিয়ে চলে গেছে, ওই কোণে ঠিক দুখানা মালসা পড়ে আছে। মালসা দুটো কার হতে পারে বলো দেন? দাঁড়ো দেখে আসি, ওই মালসা দুটো কার হতে পারে? এ কি পাটালি? পাটালি মালসা থুয়ে গেছে। দাঁড়ো পরেরটা দেখে আসি কার। ই কি ভেলি? পাটালি আর ভেলি মালসা থুয়ে গেছে। তা আমি সেক্রেটারি আমাদের চুল করছে কেন? মালসা থুয়ে যেখানকার জিনিস সেখানে চলে যায়। কোনো কথা নেই, যদি ঠিক সময় মতো মালসা নিয়ে যায় ভালো, না আমরা কমিটি ছেড়ে আছে, ওরা হচ্ছে অভুক্ত, ওদের দিয়ে ওই মালসা খাইয়ে দে বলে। বাবা কি ভিড়ে, বাবা ভিড় রাস্তার জন্য। ও ভাই, আমাদের মাসাটা দাও। দাঁড়াও, হুড়োহুড়ি করুনি। তোমার নাম কি? আমার নাম তো ভেলি। এই দেখো, চোখ মুখ তো শুয়ে গেছে। আমি ভেলি মানে? বাজে কথা ওটা বলছি। আমার মালসাটা দাও দেখি। তোমার নাম কি? কেন? আমার নাম তো পাটালি। আর তুমি তো পাটালি ঝোড়া নেছো। কি অবস্থা দেখ আমার মেলায় তুমি দয়ালদা ছোট বউ না? হ্যাঁ, আমি তাহলে ছোট বউ। ও ভগবান, আর তুমি তো বড় বউ তো। হ্যাঁ, কি হয়েছে? তোমরা মালসা নিতে এসো। ও মালসা দেওয়া যাবে না। কি ও মালসা দেবে না? মালসাটা আমাদের টাকায় কেনা, মালসা নিয়ে তবে এখান থেকে যাবো। এই দেখ পটল, গোলা টাংরামিনি, গোলায় পা তুলে দেবো। এই এই তোর বড় এই মেলায় চালা নাই রে। কি? আমাদের স্বামী মেলা চাঁদা নেই। দিদি বলে কি ও? কি বলতে চাইছো তুমি? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তো? দেখো তোমার স্বামী ফোন করে। ঠিক আছে, ফোন করে এই দেখ। হ্যালো। হ্যালো রে, এই যে তুমি কোথায় আছো? এই তো এরা বাঘ ধরে এরা বাঘের দুধ দুইতে। তোমার এরা আমাকে দুধ দেবো, ঝক করে থানে এসো। এই কি হয়েছে কি? আরে বাবা, গন্ডগোল বেঁধে গেছে। গন্ডগোল বাজাবার হয়ে মাল সাথে টোনে পেয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় আছো? জানি না কোথায় আছি। আর কি মানে ছাড়াবো? কি হয়েছে বল? এখানে মালসা আটকে দিয়েছে, তাড়াতাড়ি এসো। মাল সাথে টোনে পেয়ে যায়। এই আমার কাছে দেখি। এই যে তুমি আসবে না তো? তো আমি যদি এই অবস্থায় যেতে হয় না, তুলে কিন্তু পটাশ করে আচার মারবো। এই
সেক্রেটারি আমি না, তুই রে বিশাল গাবির দিচ্ছি তো। এ কি হে রে? কি হানি কি আমাদের মালসা এই এটকে দিচ্ছে কমিটি, তোমাদের স্বামী নাকি চাঁদা দেয়নি তাই এই মালসা দেওয়া যাবে না। না না, সারা বললো কল্লার যায় যে সামা দেয়নি। কে বলেছে? ওই তো শালা বাড়ি গালে কোনে ধরে হাজিরে। ভয় লাগতেছে? ভয় কি? আরে লাল, এই একটা কথা বলবো। বল। তুই নির্লজ্জ কেন? কেন? তো তো মানা করেছিলাম যে যতদিন আমার মেলা চলবে এই মেলার আশেপাশে তোর ফ্যামিলির কারো ধারণা দেখি। ঠাস করে চল মারো, ঠাস করে মাতি কেন? জানোয়ার কোথাকার। কেন? আমার ফ্যামিলি এগুলো এগুলো কারা? এসব আমার ফ্যামিলি। তা কে? এসব আমার ফ্যামিলির আত্মা। এই এগুলো আত্মা? হ্যাঁ, ভালো জিনিস। তাই এগুলো আত্মা ধরে নিলাম, এগুলো আত্মা। তা তুই আইছি কেন? আমি আইছি। তা কে? ঠাস করে ঠাস করে। আমি আইছি। তা কে? আদে হয়ে আইছি। এইটা পটাশকে চর মারবে একেবারে, পেটে মারলি? পটাশকে চর মারবে একেবারে। এই। এই সেক্রেটারি মাথা গরম করেনি, আগে মাথা গরম হয়ে আছে। কেন? এবার যদি ফুল গরম হয়ে গেছে হ্যাঁ। তোর ধরতে মাথাটা পুরো আলাদা করে দেবো। চুকুর আজ বলে। কি চুকুর আজ বলে? চুকুর আজ বলে। কি চুকুর আজ বলে? এই ভেলি আর পাঠালি? হ্যাঁ। মাছা তোর। এই দেখ পটল, ওই মাঝে হাতে দেখা। মাঝে হাত দিছি? সেটা বল। মাঝে হাত দিলে তখন বলবি। ঠিক আছে, শালা মাঝে হাত দিতে পারলি, মাঝে হাতে তুই কর। চোখ গেলে দেবো একদম। কেন রে? কেন মানে? এই কি? মাঝে তো। এই দেখ ওই মাঝে হাতে দেখা। এই মাঝে হাত দিবি নি। হ্যাঁ? ওর হাতে বাড়ি আছে, বেগে মারবে। আচ্ছা তখন কথা পালাবি, কথা পালাবি। যদি ধান চাষ, একটা কথা বলি শোন। কি? বলো। সেইকে মেরে দিয়ে কি হয়? এই মাঝে হাতে দেখা। এই মাঝে হাত দিবি, ওর প্যান্ট খুলে গেছে। এই তুই মিথ্যে কথা বল না, প্যান্ট কই খুলে গেছে? ভয় দিয়ে গেছি বুঝলি। ও আচ্ছা। সেরাই নয়। আরে ওই দেখ, কি? তুই যদি বাপের বেটা হয়ে থাকিস ওই মাঝে হাতে দেখা। আরে হাইনি খোলো। এই খোলো, অনেক সহ্য করেছি। অনেক সহ্য করেছি। আরে হাইনি অনেক করেছি। হ্যালো আর না। সারা কি কাল হলো? আরে কি? টাচ করে পেছনে আওয়াজ হলো কেন? আরে বুঝতে পারলে না, পেছন ভাই তো টুক করে ছেড়ে চলে গেছে। আমার মেরেছে। হ্যাঁ। এ বাবা, বাবা বলছো? হাই বলি হয়তো ভালো বেড়েছে। পেছনে মারোটা মার বলে না, হ্যাঁ। সামন থেকে মারতে হবে তো বলবো। এক কাজ কর, মারদাঙ্গা পথে লাভছি, সাপোর্টটা করো, তারপর দেখছি কি করা যায়। আচ্ছা তবে একটা আচমক ধৈর্য দেবো ওর আমি। হ্যাঁ। দাও। দাঁড়া, ও জিভ বার করে ফেলবে দেখবি। এই এই আমরা কজন আছি জানি সেখানটায়? এই তো চোখের সামনে দেওয়া তো তিনজন আছি। তিনজন আছি। তা কজন? আমুলটা কোন? বল। সারা মাথা করতে হয়। তো জিভ আমি তোর পেটে ভর ঢুকে দেবো। আমার ভেলির কজন ধরা, আমার ভেলির যা আয়তন নেচে ভগবান যেন সব ঢেলে দিতে এরি। এর জন 5-6 ধরি। এই দা বল। একো একো, দুইও দুইও, তিনো তিনো, চারগো চার। 5 গো। একজন আর পিছনে 4 জন। ও শালা কুকুরই কি গো 4টা-5টা করে হচ্ছে। তা ও কি কুকুর? তা কুকুরের মতো ধরে নে না। ঠিক আছে। আমার বুড়ির কজন ধরা যায়? বুড়ির 2.5 জন ধরি। এই দা বল। 5 5 6 6 7 7 7.5 7.5টা কি করে হয় রে? নয়, একটা বড় আর একটা ছোট। মানে ছোটটা হাফ ধরেছি। হ্যাঁ। ভালো। আর আমার নিয়ে 8.5। এই দেখ যত বড় টিম হোক, এই সামনে নদী আছে না, এই নদীর ধারে সব কটারে মেরে বালি চাপা দেবো। আরে এই, হ্যাঁ? কি রে? তুমি তো পুরুষ, হ্যাঁ, জাগ্রত হও। তুমি জাগ্রত হও। তুমি জাগ্রত হও। আমি হব। হ্যাঁ। তাহলে সাপোর্টটা দে। চলো চলো টিক 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 টিক। আমি মারিনি। মারিনি না, মারিনি। আমি মারিনি। এই ধাক্কা মারলো কে? কেন? ধাক্কাটা আমি মেরেছি তো। হাই হাই কে কা ধাক্কা মারতে রে? পড়ে যেতুম। তা পড়ে গেলে কি হতো? কি একা ফেটে গেছে, আরো নয় ফেটে যেত। ফাটা কোথাকার ফাটা ফাটা। ফাটা। এই চলো ফাটাং ফাটাং করতে চলো। এই বলো তো বলতে ফাটা। চলো চলো টিক 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 টিক। তো হবে না। টিক টিক। শালারে এক মারে পাইতে ফেলি। বাবা কি গন্ধ রে? কি খেয়েছিস রে? শালা মানুষের মারে এইভাবে মারে, মায়া দয়া করে মারে না। শালা এমন মারা মেরেছে, কি করেছে আমি নিজে জানি না। টিক টিক ঠাস। এ পারবে না কবে ঠিক। এ বৌদি ও যেরকম জিনিস ওর ওখানে ধরে ঘেরে দাও। দেব তো সেরে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা কেলে থান? আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, আর মেরে তোর ভেঙে দেবো। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। দেব তো সেরে মাটিতে গেড়ে, এটা কি তোর বাবা কেলে থান? জ্ঞান পাপি কোনোদিন বোঝে না ভালো, জ্ঞান পাপি কোনোদিন
ব্যাপার বৌদি, হ্যাঁ। উপরে ভগবান থাকার যে থাক, আজকে তোমার স্বামী ধরে পিটবো আর তোমরা বড় বড় চোখ করে দেখবে। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানসিকই হলো না পুরো। আর বৌদি, হ্যাঁ। এই শকুনের ঘরে কাকা কা করে, আর কি হবে রে ছোট লোকের ধর। ইয়ে বাবা, আমরা শকুনি আবার কাক আবার ছোট লোক। এই তুই ওটা ডানা ধরবি, তুই ওটা ডানা ধরবি, হ্যাঁ। একটা কেউ মারবো তবে এখান থেকে যাবো। বুঝিনি তো আগে এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি যাই। শুভ কাজে বাধা বসিলে আদা, আর ধরতে পারলে চড়াবো তোর গাল। এই দাঁড়, মুখ সামলে কথা বল। তুই সেক্রেটারি চড়াই মানে? এসেছি মনে রক্তের গঙ্গা বাবা, তবে এখান থেকে যাবো। ছিল মনে আশা, হলো না নিরাশা, মানসিকই হলো না পুরো। শকুনের ঘরে কাকা কা করে, আর কি হবে রে ছোট লোকের ধর। বুঝিনি তো আগে এমন কিছু হবে, রসগোল্লায় পাবো আমি যাই। শুভ কাজে বাধা বসিলে আদা, আর ধরতে পারলে চড়াবো তোর গাল। কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ, কে ভালো কে মন্দ বুঝি না এদের ধন্দ। বাজারে এরা তো কম উপরে। ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। হেলিয়ার ভাটালি এক কাজ কর, কি? দোকান থেকে ব্লেড কিনে নিয়ে আয়। শালা নেড়া করবো তবে এখান থেকে যাবো। মুখে বড় কথা, তাই না টাকা টাকা, আর কি হবে রে এই ভগবান। আরে অতিবারে বাড়লে আর ঝরে যাবি পড়ে, আর বস্তা বন্দি করবো তোর লাশ। এই যে আল্লাহ, আমাকে মেরে হ্যাঁ। যত্ন সহকারে হ্যাঁ। তুই যে বস্তাতে বন্দি করবি না, হ্যাঁ। সে বস্তা ছুরিতে চেয়া মেরে দেবো। এদিকে বলতে শিখিনি রে, আবার আমি সেলাই করবো। মুখে বড় কথা, তাই না টাকা টাকা, কি হবে রে এই ভগবান। আরে অতিবারে বাড়লে আর ঝরে যাবি পড়ে, আর বস্তা বন্দি করবো তোর লাশ। রামকৃষ্ণ গানে বলে পড়েছি কেনা কলে, রামকৃষ্ণ গানে বলে পড়েছি কেনা কলে। কে করবে সমাধান? ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান, ওরে আছে ভগবান। এই দাদা, দাদা, কথা বলিস শোন। কি? তুই তো অনেকক্ষণ ধরে সেক্রেটারি নামে দই দিচ্ছিস। হ্যাঁ। একটা কাজ করলে মেনে নেবো। কি কাজ? যে দুটো বৌদি আছে, দুটো বউ গর্ভবতী, হ্যাঁ। ওই দুটো গর্ভে তোর হাতে বলতে হবে এবছর এই মেলার সেক্রেটারির হাতে হ্যাঁ। তুই চাঁদা দিয়েছিস। এখানে দাঁড়িয়ে থানের সামনে দাঁড়িয়ে আমি সত্য কথাটা বলে যাবো। যাও, চলে যাও। যেটা করে আসি সেটাই বলে যাবো, সত্য কথাটা বলে যাবো। বলো, বলো। তোমাদের দুজনা গর্বে হাত দিয়ে বলছি আমি, তোমাদের দুজনা গর্বে হাত দিয়ে বলছি। আরে হ্যাঁ 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 করছে, সত্যি কথা বলতে পারছো না? বুঝতে পারছি না বুঝতে পারছি না। ভেতরের কথা বুঝতে পারছি না। না। তোদের দুজনা গর্বে হাত দিয়ে বলছি। এই ওটা কি আছে কি? কেন সত্যি কথা বলতে কি নারী খাই দিতে? আবার সত্যি কথা বলি কি করে রে? তোদের দুজনা গর্বে হাত দিয়ে বলছি চাঁদা আমি দিইনি রে। এই সর। হ্যাঁ চুপ কর। ও বৌদি, হ্যাঁ। বেশ তো দই দিচ্ছিলে, তাহলে দেখে তো দোষ কার? এবছর পুজো নতুন হাতে পেয়েছি, তোমরা দুটো বৌদি মিলে যে হারে এবছর আমাকে দোষ দিলে, আর বছর যাতে কেউ পুজো আমার হাতে দেবে না। দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে ভাই। এ দাদা, চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোর জ্ঞান দে আমি তবে যাবো। 2 মিনিট দেরি কর, আর দেরি করার কি এই আছে? সুযোগ আর আইবে না। কেন? অনেক কষ্টের সুযোগটা আছে। গামটা ঠিক করতে কেন? জ্ঞানটা গ্রাম থেকে ধরানোর পরে খেয়ে নেবো। এই, বমি কর দিচ্ছি, এই গামছা করে কোনদিন জ্ঞান ধরা নাই? পরে শুধু শুধু খেয়ে নে তুমি। একটা কথা বলি শোন, বল। তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, হ্যাঁ। এই 10টা মানুষের ভালো মন্দ বুঝতে শিখবি। মেলার সেক্রেটারি হয়ে কথা দিয়ে যাচ্ছি, সে বছর তোর কাছ থেকে চাঁদা নেবো। তোর এই মেলাতে নে, হ্যাঁ। যে ওটা নামের দল লাগবে আচ্ছা, সব আমি একলা দেবো, যা চলে যা। তুই একা দিবি? হ্যাঁ। তাহলে কোনো কথা নেই, আমি চলে যাচ্ছি। যা। আরে সুখবরটা, মেলা গোটা ছড়িয়ে দিচ্ছি। ছি, 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 ছি। তুমি আজ পর্যন্ত ধর্ম বিশ্বাস করো না? তুমি জানো না, ধর্ম না থাকলে চন্দ্রসূর্য উঠতো না, ধর্ম না থাকলে জল ভাটা বইতো না। ধর্ম ছিল বলে চন্দ্রসূর্য উঠছে, ধর্ম ছিল বলে জল ভাটা খেলছে। আমরা যতদিন বাঁচবো ধর্ম মাথায় রেখে বিজ্ঞানের পথে এগিয়ে যেতেই হবে। দেখো আশা, আমি যে বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, যার কিন্তু বিশ্বাস হারিয়ে যায় তার কিন্তু সবই হারিয়ে যায়। আজকাল আমি বিশ্বাসটা হারিয়ে অন্ধকারের পথে নেমেছিলাম, অন্ধকারটা আলো ভেবেছিলাম আর আলোটা অন্ধকার ভেবেছিলাম। ও আশা, আজকের যদি বর্তমান সমাজে যদি না বিশ্বাস থাকতো, কিন্তু নদীর জোয়ার ভাটা হতো না। বিশ্বাস যদি না থাকতো, চন্দ্র সূর্য উঠতো না। আমি যে বড় ভুল করেছি তোমাদের দুজনের কাছে গো, তোমরা দুজন যদি আমাকে ক্ষমা করে দাও না, স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবে না গো আশা। না, তুমি যে ভুলটা করেছো না, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার জন্য আজকে আমাদের দুজনের মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। তোমার বাড়িতে আমরা আর ফিরে যাবো না, আর ওই এক ছাদের নিচে আমরা আর থাকবো না। আমাদের এই গরিবের সন্তানকে নিয়ে আমাদের বাপের বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে এই গরিবের সন্তানকে জন্ম দেবো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলো না, ফুলেতে আগুন তুমি দিলো না।
সবুজ পাতাকে ছিঁড়ে ফেলো না, ভুলেতে আগুন তুমি জ্বেলো না। ফাগুনের সব কেড়ে দিয়েছ, স্মৃতিটুকু তা কেন কারণে? কি তার জবাব দেবে যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটু হারনি, তুমিও কি একটু হারনি। তুমি অনেক যত্ন করে আমার দুঃখ দিতে চেয়েছো, দিতে পারনি, দিতে পারনি, দিতে পারনি।